হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে থেকে শুরু হলো আমার বোনের বিয়ে। আজকে আমি যাচ্ছি হালদিতে, বাট কালকে বিয়ে আছে। হালদিটা আগের দিনই অনুষ্ঠান হয়ে যাবে, কারণ যেন ভালো করে আমরা সেলিব্রেট করতে পারি, খুব তাড়াহুড়ার জন্য না হয় সব কিছু। আর এই যে আমার বান্ধবী চলে এসেছে, আর একটা আসেনি, ও আসতে পারবে না, ওই স্কুল থেকে নাকি ছুটি দেবে না। আপনার গলাটা বসে গেছে, বিয়ে বাড়ি মানে গলা বসা এরকম একটা ব্যাপার। গতকাল বিয়েতে গেছিলাম একটা, তো ওই জন্য গলাটা বসে গেছে। তো এখন যাচ্ছি আমরা হালদিতে। আমি কালকেও একটা পুজো পার্বণ হয়েছে মামার বাড়িতে, বাট আমার যাওয়া হয়নি, কারণ আমি একটা অন্য বিয়েতে গেছিলাম। তো যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর বেরোবো। অলরেডি আমরা 1 ঘন্টা লেট, জানি না ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি। তো যাই হোক, আর কি কিছু বলার আছে? নিজেদের মতো সাজুগুজু করে বেরোচ্ছি। তো যাই হোক, ওখানে কি হচ্ছে, ওখানে গিয়ে নিহত হচ্ছে ওই যাবে না কেন? আপাতত ফটো সেশন কমপ্লিট। এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। দিচ্ছি না, এই যে লবণ আর খাবার দাবার বড় দায়িত্ব ওরা আছে, আমি ছোট দায়িত্ব। এই যে মা ড্রেস ভালো ম্যাচ করছে, আমি লবণে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়ার জন্য। আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, হলুদ রোগ লাগিয়ে গেছে, এরকম ব্যাপার। সবাই হলুদ কালার কাপড় পরে। আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যেটাই আছে বাকি ফটোশ্যুট বা নাচের সব পরে করবো। আগে পেট পূজা, কারণ আমাদের ফটোশ্যুট চলছে। এরাই ক্যাটারিং করছে, অর্পিতার বন্ধু বান্ধবীরা সবাই মিলে। হ্যাঁ, মুড খারাপ হয়ে গেছে। ওই মেহেন্দি আর্টিস্ট, তাকাও তো এইদিকে দিদি, তোমাকে দেখি, তোমাকে দেখেছি নাকি।
এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তোমরা আগের দিনের ভিডিও দেখতে পেলে যে আমরা হালদি করেছি, মেহেন্দি করেছি, আর আমরা অনেকটাই মজা করে তারপরে বাড়িও এসেছিলাম, কারণ আমাদের রাত্রি থাকার প্ল্যানিং ছিল, বাট আমার আরেকটা বিয়েতে অ্যাটেন্ড করতেই হতো, তো আমাকে বাড়ি আসতে হয়েছে বোনের বিয়ে থেকে। তো এটা নেক্সট ডের ভিডিও। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর হচ্ছে মামার বাড়িতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাড়ি থেকে তো বিয়ে হচ্ছে না, এটা লজ থেকে বিয়ে হচ্ছে। আর এই একই ভিডিওতেই তোমরা সব কিছুই দেখতে পাবে, হালদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত। রিসেপশনের ব্লগটা তোমরা আলাদা করে দেখতে পাবে। আর সময়টা ছিল বিয়ের সিজন, তো আশেপাশে সব জায়গায় বিয়ে, তোমরা দেখতে পাচ্ছ পাশের বাড়িতে। তো এখানে মা আর আমি সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ হচ্ছে আমাদেরই বিধি করতে হয়। আমাদের নিয়মে হচ্ছে দিদি জাম্বুরাই বিধি করে, বাট আমার বরের ছুটি হয়নি, তাই আমি একাই পড়ে গেছি। বাকি তো অনেকজন আছে সঙ্গে, মানে আমার বোনের আরও মাসির মেয়ে, সব পিসির মেয়ে, তো আমি একাই ছিলাম। তো যাই হোক, এখানে আমরা বিয়েতে চলে, আর দেখতে পাচ্ছ আমরা বিধি করতেগুলো যাইনি, তাই বলে কিছুই নিয়ম শুরু হয়নি। আমাদের আসার পর সব শুরু হয়ে গেছে। পাশে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বোনের মাসির মেয়ে, আর আমরা দুজন একই এজের, একই ক্লাসমেট, তো আমরা অনেক ভালো ফ্রেন্ড, আর আমাদের অনেক বছর পর দেখা। তো যাই হোক, আমরা দুজন মিলে অনেকটাই মজা করেছি, বিধিও করেছি, সঙ্গে অনেক মজা করেছি। তো বিধিগুলো শুরু হচ্ছে আমাদের মধ্যে, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। এখন যে বিধিটা হচ্ছে সেটা হচ্ছে জল সাজতে যাওয়া নদীতে। বৌদি হয়ে গেছে, খোঁজাই দিব দাও দেখি জলে গেলে তো হালকা হয়। কেটে যাবে যতক্ষণ জল না পড়া যায়। বিরিয়ানি খাওয়ার টাকা হয়ে গেল ভাই, বিরিয়ানি খাওয়ার টাকা হয়ে গেল। বেশি নিস না, আমার কাছ থেকে নিয়ে নে। আমি কালকে ছিলাম না, তোরা নিয়ে নে, আমারটা নিয়ে নে। আমারই ভাই এগুলো ক্যাটারিং এর কাজ করছে এখন, বেচারা ভাবে। আর এখানে আমার কিউটি পাই চলে এসেছে, নতুন পরিচয় তোমাদের সামনে। এটা হচ্ছে
এটা হচ্ছে আমার দাদার মেয়ে, 1.5 বছর ওর বয়স। বাট আমি প্রথম দেখা করছি ওর সঙ্গে, কারণ আমার বাড়ি আসলে সময় হয়ে উঠছে না যে তাদের সাথে দেখা করতে যাই। বাট এই বিয়েতে এটাই হয় যে সবাই মিলে এক জায়গায় জড় হয় আর সবার সঙ্গে দেখা হয়। আর এত বেশি কিউট আছে, সামনে থেকে কি বলবো, যাই হোক কেউ নজর লাগাবে না। তো এখন আমাদের সব বিধি শেষ, এবার আমরা চলে যাবো বাড়ি বিয়ের জন্য সাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তোমাদের আগে বললাম পাশের বাড়িতে বিয়ে, আর আমাদের যেতে যেতে তাদের বরযাত্রীও চলে আসে। বাট আমরা আমাদের মানে বিয়ে বাড়িতে গিয়ে এখনও পৌঁছইনি। বেরোনোর মাত্রই দেখছি এত ভিড়, এই যে বরের গাড়িও চলে এসেছে তাদের। এখন বিয়ে বাড়ি আমরা লাস্টে যাচ্ছি, বাকি সব ফ্যামিলির সবাই চলে গেছে। সবাই বারবার ফোন করছে, রাত্রি হয়ে গেছে 9টা। বাবা এখন গাড়ি চালাচ্ছে আর দাদুর সামনে কি রে করেছে। আমরা সবাই এত ভালো করে সেজেছি আর গামছা করে নিয়ে দাদু তখন উঠিয়ে দেয়। আর এই যে বাবার পেশেন্ট চলে এসেছে, ওই জন্য তাড়াহুড়া করে আমাকে দোকান আসতে হলো। তারপরে এইবার হচ্ছে আমরা সোজা চলে যাব। আজকে যদিও ঠান্ডাটা অনেক কম আছে, নাহলে পুরো শীতে ভরে যেত, দেখাও যেত না কিছু। আমরাও আমাদের বিয়ে বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানেও বরযাত্রী চলে এসেছে। কী যে আমি সবার কাছে বকা শুনেছি, বোন তো একদম রাগ করে আছে আর বাকি সবাই তো। যাই হোক সবাইকে মানালাম। হচ্ছে আমাদের বাড়ি থেকে যে লজটা ছিল কিছুটা দূরে ছিল, আর রাত্রি হয়ে যাওয়ায় আমি একা কেমন করে যাব, তাই বাবার সঙ্গে আমি বেরিয়েছি বাড়ির গাড়িতে। আর আসা মাত্রই দেখি বরযাত্রীও চলে এসেছে। তো কোনো ব্যাপার না, কারণ আমি যেহেতু বিধি করব তো আমাকে পুরো রাত্রি জাগতে হবে। তো যাই হোক এখানে এসে দেখছি আমার 2 বান্ধবীও চলেছে, তাদেরও নেমন্তন্ন ছিল। যেহেতু আমার শ্বশুর বাড়িতেও নেমন্তন্ন ছিল, তো আমার শাশুড়ি মাও পৌঁছে গেছে বিয়ে বাড়ি, আমার আগে এসেছে। তো যাই হোক তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একাই পড়েছিলাম। শেষে প্রায় 12টা বাজে, 11টা 12টা এরকম। তো এখানে বরমশাইকে নিয়ে আসা হয়েছে শুভ দৃষ্টির জন্য। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, এসে বসে গেছি। আগে পেট পূজা, তারপরে আমরা হচ্ছে এখন খেতে বসে গেছি। এই যে পাতায় খাবার চলে এসেছে। থ্যাংক ইউ। আমার অতিরিক্ত, আমি বেশি রাত হয়ে গেলে খেতে পারি না, তো আমি শুধু লালটা নেব। দাঁড়া দাঁড়া भगाय स्वाहा ओ प्रजापतये स्वाहा
আমরা ওইদিকে যাই ওদিকে ঢেকে দেবে না না সব ঢাকা তো পড়ে এগুলোই তো ওইখানে যেমন তো এখানে ভালো ভালো করে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এবার নেক্সট আরও কী কী নিয়ম আছে, রিসেপশন, সব কিছুই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।